হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো আজকে আমরা ফুচকা বানাতে চলেছি আর সেটা আমরা তোমাদের সাথে শেয়ার করব। বল কিছু। যা হবে আজ দেখা যাবে। আগের দিনের মোমো ভিডিওতে ভালো ছিল। হ্যাঁ, আমাদের মোমোটা খুব ভালো হয়েছিল, তো আজকে দেখা রেসপন্সও করেছে। হ্যাঁ হ্যাঁ ট্রু। আমাদের ফার্স্ট ভিডিও অনুযায়ী আমরা অনেক ভালো রেসপন্স পেয়েছি, তো থ্যাংক ইউ সো মাচ। আর আজকে ফুচকা ভিডিওতে অনেক 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 ভালোবাসা দিও তোমরা। আর চলো দেখা যাক তাহলে কি হতে চলেছে। চল, তোর ঘাম বেরিয়ে গেছে, চলো। এদিকে আমাদের আলু ফুটছে, হ্যাঁ সেদ্ধ করা হচ্ছে, আর লঙ্কা সেদ্ধ করা হচ্ছে। হ্যাঁ, আর এদিকে আছে আমরা সবকিছু চুরি করছি একটু আর কি। আমরা ছোলা সিদ্ধ, মানে এটা মটর সিদ্ধ কিনে এনেছি, পানিপুরি মশলার যে জল হ্যাঁ করাবে সেটা কিনে এনেছি, জলজিরা এনেছি, তেঁতুল এনেছি, আর এনেছি হচ্ছে ধনেপাতা, গন্ধরাজ লেবু, আর আমাদের ফুচকা, রেডিমেড ফুচকা, যেটা আমরা ভাজলেই ফুচকা হয়ে যাবে। কারণ আমরা জানি আমাদের ওপর, নিজেদের ওপর এতটা ভরসা আছে যে আমরা করতে পারতাম না। গোল গোল তো হতোই না, গোল হলেও ফুলতো না, তো চুরমুর খাওয়ার থেকে বেটার। আমি শুনেছি ফোলার জন্য বেকিং সোডা দিতে হয়। হ্যাঁ, না আমি জানতাম যে, আমি অনেক জায়গায় দেখছিলাম যে ভেজা কাপড় দিয়ে রাখতে হয়, ওটা তো এ করার। হ্যাঁ, তো অনেক কিছু করতে হবে, অত কিছু পারবো না, ওই জন্য আমরা ভাবলাম, আর মা বাবা অনেকটা হেল্প করতে হবে, তাই জন্য ভাবলাম যে নিজেরাই বানিয়ে নিই, দেখি কতটা খাওয়ানো যায় ওদেরকে, কম খরচে যা হলো। একদম। আমরা এই তো 26 টাকায় এতগুলো ফুচকা পেয়েছি, মানে বাইরে গেলে 20 টাকায় 4টে ফুচকা, তো আমরা অনেক পেয়ে গেছি। সরি, 20 টাকায় কটা ফুচকা? 8টা, 4টে 8টা, আর একটা ফাউ দেয় 10টা। হ্যাঁ, ঠিক আছে, তো তোরই থাক। ফুচকা বানানোর জন্য মোস্ট না আলু মাখবি যখন, তখন নাকবি, যদি একটু না পড়ে তারপর নামালে হয় না, জলের সাথে কি দিতে হয়? জলের সাথে একটু এই অবধি হাত না ডোবালে টেস্ট হয় ট্রু, আর একটু ঘাম পড়বে না তো ফুচকা খেয়ে একটু মজা আসবে না। যাই হোক, আমাদের ভালো আজকে কিছু একটা হতে চলেছে, ধাবা খালার ফুচকা। আগের দিন তেলকা মোমো হয়েছে, বাবা চলে এসেছে, ওয়েট দেখাতেই হবে। তো আপনি আজকে কি আমাদের ধামাকাদার ফুচকা খেতে ভীষণ এক্সাইটেড, বলুন। ভীষণ এক্সাইটেড, তাই তো? হ্যাঁ, চলো আজকে দেখা যাক কি দি। ও, আমাদের আরেকটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। সিক্রেট ইনগ্রেডিয়েন্ট চলে এসছে, সেটা হচ্ছে পুদিনা। আচ্ছা, এখন কি বানাচ্ছিস তুই? এই নে মশলা, কি মশলা বানাবি? ভাজা মশলা বানাবো। কি কি দিবি বলে দে একটুখানি। এটা আমাদের এই যে সবাই বলে না বিরিয়ানি বানানোর সময় সিক্রেট মশলা দেখানো যাবে না। এখানে আছে হচ্ছে ধনে জিরে, এটাকে এখন আমরা খোলায় ভাজবো, মানে তাওয়ায় ভেজে। খোলায়? ওটা খোলায় কিছু একটা বলে, খোলা কিছু একটা বলে, যাই হোক আমি এইটা একটা শুকনো লঙ্কা দেবো। হাত দিয়ে দেখ গরম হয়েছে কিনা, এইটা দেবো না, হাত দিয়ে দেখ গরম হয়েছে কিনা। क्या समझते हो हमको? हाँ, हम बहुत बुद्धिमान हैं। এই যে আটকে দিচ্ছিস কেন তুই? নাড়বি নাকি তুই? না না, ফাটবে না তো এটা? তোর মুখে ফাটুক না, আর একটু দিতে হবে না, না হয়ে যাবে। এগুলো ফাটাফাটির জিনিস দিতে হবে না, একটু না হয়ে যাবে। হ্যাঁ তুই কর, ফাটাফাটির জিনিস না, কিছু লঙ্কাটা ফেটে গেল ফট করে দেখলাম। তোর মুখে ফাটবে বলছি তো। A few moments later. লঙ্কা গুঁড়োটা দেবো বাবা খেতে। এটা কাকিমা জাস্ট ফর শো আছে, আমি বাটবো বাটটা। ও তাই নাকি? কত নাম্বার ঝুট এটা, বিহাইন্ড দ্য সিনস এটাই হয়। কি রে বাবা, লঙ্কাটা দেবো? হ্যাঁ দাও, বাবা খেতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আজকে আমরা কি ধামাকাদার ফুচকা সবাই খেয়ে নেবে। আর কয়টা ছিল? হ্যাঁ, এই সরি বাড়ালেই ঠিক হচ্ছে। দেখাও কেমন ফুলছে আমাদের ফুচকা।
দারুণ হয়েছে ভাই। দারুণ। দেখেছিস আমার বুদ্ধিটা কত বেশি। ফুচকা পাপড় আমরা বুঝতে খুব ভালো। বা দেখে দাও ফুচকা কি ফুলছে আমাদের। ফুচকা পাপড় জিন্দাবাদ। পুরো চুরমুর হয়ে গেছে, একটা চুরমুর হয়েছে। ওটা হয় একটা মাঝে মাঝে তো হয়, সব কটা যদি করলে তাহলে তো হয়ে যায়। আমারটা দেখলি না দুটো চুরমুর হয়ে যায়। হ্যাঁ। আরে বাইরে যাচ্ছে এবার। বন্ধ কর তো, বন্ধ কর না, ওই নিচে বন্ধ কর আগে। কোন নিচে? মা আর ধরছে না মা। কোন তুমি নিচে যাও বন্ধ তো। করবো? সিলিন্ডারটা বন্ধ করতে হবে। এটা তো পড়ে যাচ্ছে, এটা হেভি হয়েছে। কোথায়? বার করেছিস তলারটা? এক ফুচকা বানাতে 3 জন রেডি। এই খাই। এই ভিডিও হচ্ছে কিন্তু, খাচ্ছিস যে, চুরি করে খাচ্ছিস। শক্ত খুব। আর একটু হতো, আমি বলছি তো তোকে। না না, এখন ঠান্ডা হলে আস্তে আস্তে ঠিক হবে। হ্যাঁ ঠান্ডা হলে। ঠিকই আছে। ভালো কথা বল। মা খাও। থাকলে পরে লেগে হবে। হুম পেপি খেতে নুন ফুন সব দেওয়া। চল এবার আলুটা মেখে নি। তো যেটা দেখে ভিডিওটা বুঝলাম, আমাদের মুখ আসেনি পুরো শটটায়, আমরা জল বানিয়েছি, আলু মেখেছি, সমস্ত এই শটটায় করেছিলাম। যাই হোক কিছু আসেনি, তো আমরা জলের মধ্যে দিয়েছিলাম তেঁতুল, ভাজা মশলা, লঙ্কা সেদ্ধ, বিট লবণ, এভারেস্টে পানিপুরি মশলা এবং জলজিরা আর ধনেপাতা, ব্যাস এই দিয়ে আমরা জল বানিয়েছিলাম। চলো নেক্সট ক্লিপটা তোমরা দেখতে থাকো। ও না না বেশি পাঠাই গুলো। ঠিক আছে, এবার টেস্ট কর। লবণ ঠিক আছে? বুঝতে পারছি না আমি। একটু বাটিতে নে না। কাউকে টেস্ট করতে বল না। দাঁড়া লবণটা। বাবা, এই জলটা খেয়ে দেখো ঠিক আছে কিনা। দারুন। ভালো হয়েছে না? দারুণ হয়েছে। নুন টুন সব ঠিক আছে? একটু তেঁতুল দিতে পার। তেঁতুল লাগবে? এই শোনো একটু তেঁতুল। আমি দুয়াতে স্যানিটাইজ করেছি। স্যানিটাইজ? মানে এই ঢপটা কোথা থেকে? হ্যান্ড ওয়াশ। হ্যান্ড ওয়াশ দিয়েছে। ও মা, ওখানে কি করছে একজন? তোমার সব ভিডিও সব ছাড়বে। একজন সব রেডি, ফুল রেডি খাওয়ার জন্য। কম্পিটিশন না। তোর আলু আজকে মাখা হবে আদেও সদল? হবে না মানে? এই যে গরমা গরম আলু, ধনেপাতা, চানা দেওয়া হবে, আর দেওয়া হবে পিনাট, ভাজা মশলা, নুন, অনেক কিছুই দেওয়া হবে। চলো দেখা এবার যাক। বল। চল। এই দেখ এটা কিরকম ভাবে করে দেয়, একটু সাইড করে রাখতে হবে। ও বাবা, ঝাল খাবে কি ঝাল খাবে না আমি জানি না, তাই না? এখান থেকে একটু নিয়ে এতটা দেবো? এই বেশি হয়ে আরো যাবে? অনেক কম, অনেক কম, অনেক কম, আরো কম। বিন নুন দে না। হ্যাঁ। বিট নুনও দিতে হবে? আর তার সাথে ঠিক আছে মাখবো। হুম। পুরো আলুটা কি মাখবো তো? হ্যাঁ। এই মটর কষাবি না কিন্তু। মটরের মধ্যে এটাকে দিয়ে- কচলা আগে? ও আলু লঙ্কাটাকে কি রাম একটু কথা বলে কোন ব্লগার খায়? হাতের মধ্যে হাতে দিয়ে। দিচ্ছিস কেন? মা জলটা নামাও না বাবা, ওইটা আরে দিতে পুরোটা হবে। মাখ ভালো করে। বাবা জলটা নামাও। ও কাকে দিয়েছিস হাজার বার? কেন হাতে হচ্ছে না? মাখতে জানে না, ও আলু দিতে না মাখবে। হচ্ছে না। চালটা নিতে পাঠিয়ে দিস তো আমাকে, তারপরে দিবি। ভাই কালারটা দেখো গাইস। এটা দিবি বাবা? হ্যাঁ অল্প দিও বাবা, সব দিও না। তাকেই অল্প। ছোলা করলে এরা খাবে না দেবে দিশা পাচ্ছে না, আগেই তো সব চুরি করে খাওয়া হয়ে যাচ্ছে। এটা সেরা হবে। ফুচকা আর কি আজকে। খাবো? জল দাও। সাথে চুরি খাওয়া হয়ে যাচ্ছে, ওই যে মুখের মধ্যে পটাপট, ওই যে এই আলু মাখা ফুচকাওয়ালাও পারবে না, এরা একদম ফুচকায় পারদর্শী। কিরকম টেস্ট করে আগে। ব্যাস টেস্ট করতে চলে এসছে আমাদের। এই যে টেস্টার টেস্ট করছে। কি হলো? বাদাম পড়েছে মুখে। ভালো আছে শিওর? আরেকজন হাত পেতেছে দেখো না, শ্রী চৈতন্য। ফুচকা রেডি, আলু রেডি, জল রেডি, বাটিও and we are also ready. বাটিও রেডি,
চলো এবার খাওয়া যাক। A few moments later. আমি দিই হ্যাঁ পিলে মারবো। স্টার্ট করি। আগে বাবাকে দিয়ে শুরু করি কারণ বাবা যা করছে। না না লাইন দিয়ে আসো মা আসো। খাই একটা খেয়ে আগে বলি, হ্যাঁ? এই! বাবা কোন দিকে ফাটাবো? কেমন মা? হাত কাঁপছে কেন? কেমন হয়েছিল সেটা ভাবছি। ভালো আছে? দারুণ হয়েছে। হুম। আলু কাছে আনুন দাদা, এরকম ভাবে আলু খাওয়া একটু যায়? বেশি দিয়ে। দিচ্ছি। না হলে কি হবে বলতো, আলু থেকে যাবে। আচ্ছা আমি একটা খাই। খেয়ে দে, আমি বাটি নে। কোনটা লবণ তো বেশি লাগছে? ওইটাই। হুম। তোমার জন্য। আগেরটা একদম পারফেক্ট ছিল, এর কথা তো দিবি না, আমি বললাম নুনটা। ঠিক আছে বেরোજો। দাঁড়ান দাদা ওতে একটু। ওতে একটু জল দিয়ে দেবো, ওটা সরে যাবে বেশি। জলটা সেরা। Credit goes to সজলা। ধীরে সুস্থে খা। মাগো বড়টা দিলাম। চলো গাইস, বাদাম দিয়ে এবার আমাদের খাওয়া শেষ হলে আবার দেখা হচ্ছে নাকি? এখানে খাওয়া শেষ হচ্ছে না, চাবিয়ে যাচ্ছে সবাই। আমাদের এখানে সব ফুচকা শেষ, শুধু এইটুকু আলু পড়ে আছে, জল নিয়ে চলেছে। তার মানে ফুচকা দিয়ে স্বাদ অসাধারণ খেতে হয়েছে, মানে জলটা আজকে সজল সেরা বানিয়েছে। ওই জলটা তোকে একদম উপর থেকে দেবে, দেখ না খেতে। আলুটাও আমি শেষ ফেলবো না, খেয়ে নিচ্ছি। কিন্তু জলটা সেরা হয়েছে। আলু বেঁচে গেছে অনেকটা। তাহলে আজকের মতো আমাদের ভিডিও, তারা আগে বলতে দে, আমাদের ভিডিও আজকে এখানেই শেষ হচ্ছে। সবাই খুব ভালো থেকো, খেতে থেকো এবং সাবস্ক্রাইব করো। ঘটি বাঙাল আজকের জন্য টাটা। সবাই টাটা করে দাও। বাবা খেয়েই যাচ্ছে। টাটা।